রাত মোটামুটি ৩টা বাজতেছে। মাত্র তোমাদের জন্য এই যে স্থিতিবিদ্যার অনশট ক্লাসটা রেকর্ড করা শেষ করলাম। এটা আগামীকাল তো আজকেই 12টা বার হয়ে গেছে, আজকেই আপলোড হয়ে যাবে। তো যে জন্য রেকর্ড করতে বসলাম সেটা একটু বলি। সেটা হচ্ছে তোমরা অনেকেই একাডেমিকে দুটা চ্যাপ্টার ভালো মতো করে আসো না, একটা হলো স্থিতিবিদ্যা এবং গতিবিদ্যা, যে জন্য পরীক্ষার আগে এই দুটা চ্যাপ্টার নিয়ে তোমাদের অনেক সাফার করতে হয়। তো আমি তোমাকে আজকে একটা টেকনিক বলে দিই, এই টেকনিকটা ফলো করলে তুমি পরীক্ষায় স্থিতিবিদ্যা থেকেও একটা ফুল সিকিউ অ্যান্সার করতে পারবা, গতিবিদ্যা থেকেও একটা ফুল সিকিউ অ্যান্সার করতে পারবা। টেকনিকটা কি? টেকনিকটা হচ্ছে, আমি এই যে ক্লাসটা নিছি স্থিতিবিদ্যার, এই ক্লাসে আমি সব করাইনি। আমি যেটা করছি সেটা হচ্ছে স্থিতিবিদ্যায় টোটাল অনুশীলনী আছে 3টা। এই 3টা অনুশীলনীর প্রত্যেকটা থেকে আমি মাত্র 10টা করে ম্যাথ বাছাই করছি। 10টা 10টা 10টা, টোটাল 30টা ম্যাথ। দেখো এটা হলো লাস্ট ম্যাথ হচ্ছে 30 নাম্বার ম্যাথ। তো এই 30টা ম্যাথ বাছাই করছি। এই 30টা ম্যাথ করলেই স্থিতিবিদ্যা চ্যাপ্টারটা কমপ্লিট হয়ে যাবে। পরীক্ষার আগে রিভিশন দেওয়ার জন্য আর কোনো কিছুর দরকার নেই, এই 30টা ম্যাথ এনাফ। বুঝছো? তো তোমরা যারা এর আগে স্থিতিবিদ্যা করো নাই, তারা যেটা করতে পারো, এই 30টা ম্যাথ তুমি ভালোভাবে যদি করো, তাহলে তুমি পরীক্ষায় একটা ফুল সিকিউ অ্যান্সার করে আসতে পারবা। এবং গতিবিদ্যার ক্ষেত্রেও আমি সেম কাজটাই করব। গতিবিদ্যার ক্ষেত্রেও যে কয়টা অনুশীলনী আছে, সব কয়টা অনুশীলনী থেকে মোট 25 থেকে 30টা ম্যাথ বাছাই করব এবং এই 30টা ম্যাথের একটা সিকিউ তোমার ওয়ান শট ক্লাস দিব। এবং আমি আশা করি এই ক্লাস দুইটা করলে তুমি স্থিতিবিদ্যা থেকেও একটা ফুল সিকিউ অ্যান্সার করবা, গতিবিদ্যা থেকেও একটা ফুল সিকিউ অ্যান্সার করে আসতে পারবা। তো এই ক্লাসটা দেখার আমন্ত্রণ রইল। ক্লাসটা আপলোড হয়ে যাবে আজকে সন্ধ্যা 7টায়।